নাই। What is this? Media কেন টাকা লাগবে না? সারা দেশের মানুষ তাকাই থাকবে। শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বুঝে সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার দেশটা সুস্থ একটা প্রক্রিয়াতে চলে আসুক এবং বাধ্য হোক এরা যে চোর, এরা যে দুর্নীতিবাজ, এটা মানুষের সামনে প্রকাশিত হোক। হয় এখন বাংলাদেশের এখন সময়ের দাবি। সে যদি হাজার হাজার কোটি টাকার এরকম চোখে দেখা এরকম টাকার মালিক হয়, তারপরে তার সাথে আর আলোচনা চলতে পারে না। তাকে অ্যারেস্ট করা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের মুখোমুখি করা দরকার। এই টাকাগুলা ফিরাই নিয়ে আসা দরকার। আগে নাকি বিদেশিরা, বিশেষ করে ব্রিটিশরা, আমেরিকানরা বিভিন্নভাবে বাংলাদেশে গিয়ে আমাদের দেশে গিয়ে লুটপাট করতো, করে এই টাকাগুলা বিদেশে এদের দেশে নিয়ে আসতো। এখন আমাদের কত উন্নতি হয়েছে জানেন? এখন আর বিদেশিরা বিদেশ থেকে আমাদের দেশে যাওয়া লাগে না। আমাদের দেশের লোকজনরাই আমরা বিদেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকেষ্ট, উনি কিন্তু সাবেক ফাটাকেষ্ট ছিল, কারণ উনি দুর্নীতির বিপক্ষে কথা বলতো, উনি অন্যায়ের বিপক্ষে কথা বলতো, অন্যায় হতে দিত না, অন্যায়কে প্রশ্রয় দিত না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু গত ৫ তারিখের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ ত্যাগ করছে, গণ সাধারণের ভয়তে এবং ছাত্রছাত্রীদের যে সমন্বয়রা ছিল এবং শিক্ষার্থীদের চাপে, সারা বাংলাদেশের জনগণের চাপে উনি কিন্তু ৫ তারিখেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করছে। তার ঠিক পরেই আমাদের এই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো কিছু সংখ্যক লোক আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের কিছু নেতা নাই, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ বিগত দিনে যারা ভালো কাজ করেছে তারাও পলাইছে, যারা খারাপ কাজ করছে তারাও পলাইছে। তা আমি মনে করব ভালো কাজ যারা করেছে তারা কিন্তু পলাচ্ছে না, তারা কিন্তু বাড়িতেই আছে। তা সবাই কিন্তু ভালো না, এবং আমি বলতেছি না সবাই কিন্তু আবার খারাপ। ভালোর মধ্যেও খারাপ আছে, খারাপের মধ্যেও ভালো আছে। তো কেউ হয়তো ভয়তে পালিয়েছে, কেউ হয়তো দুর্নীতি করেছে সেই কারণে পালিয়েছে। তো দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বিগত দিন আগে বিদেশেই থাকতেন, উনি লন্ডনে ছিলেন, আর এখন হয়তো কানাডাতে আছে। প্রিয় দর্শক, এই কানাডা থেকে এমনই একটি তথ্য দিয়েছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই, যে কানাডাতে এমন কিছু নেতারা আছে যে বাংলাদেশের টাকা এখানে লুটপাট করে এনে এখানে রাজকীয় স্টাইলে চলতেছে। আর এই ঘটনাটি, এই তথ্যটি দিচ্ছে বাংলাদেশ সরকারকে। তো বাংলাদেশ সরকার যদি পারে তাদেরকে ওই দেশের থেকে এনে এবং সুইস ব্যাংকে যত টাকা তারা অর্থ পাচার করছে বাংলাদেশের থেকে, এই ধরনের একটি তথ্য ব্যারিস্টার সুমন ভাইকে দিয়েছে। তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যটি জানি এবং এই ভিডিওটি দেখি। দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় ভালো লাগছে, অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। এখানে বাড়ির নাম্বারটা আপনাদেরকে একটু করে দেখাই দিচ্ছি, চলেন। আসেন। এই হচ্ছে যে কারবার, এরা এইভাবেই আমাদের দেশটারে 12টা বাজায় আসছে। আমার সৌভাগ্য হয়েছে যে আমি কানাডা আসতে পারছি। আমি এদেরকে দেখাইতে চাই আপনাদেরকে, এবং আমি চাই যে আমার পরবর্তীতে যারা ইয়াং থাকবে তারাও যদি আমার বাড়িতে থাকে আমার বাড়ির সামনে গিয়ে লাইক করুক। এইভাবেই দেশটা সুস্থ একটা প্রক্রিয়াতে চলে আসুক এবং বাধ্য হোক এরা যে চোর, এরা যে দুর্নীতিবাজ, এটা মানুষের সামনে প্রকাশিত হোক। হয় এখন বাংলাদেশের এখন সময়ের দাবি। সে যদি হাজার হাজার কোটি টাকার এরকম চোখে দেখা এরকম টাকার মালিক হয়, তারপরে তার সাথে আর আলোচনা চলতে পারে না। তাকে অ্যারেস্ট করা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যারেস্ট করে তাকে বিচারের মুখোমুখি করা দরকার। এই টাকাগুলা ফিরাই নিয়ে আসা দরকার। আগে নাকি বিদেশিরা, বিশেষ করে ব্রিটিশরা, আমেরিকানরা বিভিন্নভাবে বাংলাদেশে গিয়ে আমাদের দেশে গিয়ে লুটপাট করতো, করে এই টাকাগুলা বিদেশে এদের দেশে নিয়ে আসতো। এখন আমাদের কত উন্নতি হয়েছে জানেন? এখন আর বিদেশিরা বিদেশ থেকে আমাদের দেশে যাওয়া লাগে না। আমাদের দেশের লোকজনরাই আমরা বিদেশে নিয়ে এসে আমরা টাকা জমা দিয়ে যাচ্ছি, টাকা রাখতেছি। বিদেশিদের আর এত কষ্ট করা লাগে না। আজকে সকালবেলা উঠেই
পত্রিকাতে 6 লাখ, বাংলাদেশের সব ইলেকট্রনিক্স মিডিয়াতে 6 লাখ। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্রায় অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার মেনশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমেরিকাতেই নাকি 14টা বাড়ি আছে, এর মধ্যে 5টা বাড়ির হিসাব ঠিকানা সহ লিখে দেওয়া হয়েছে সমকাল পত্রিকায়। এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে, আপনারা জেনে আশ্চর্য হবেন যে নিউ ইয়র্কে উনার যে শুধু বাড়িটা, এইটার বাড়িটা উনি 2017 সালে কিনছেন হচ্ছে গিয়ে 535 কোটি টাকা দিয়ে, এবং 535 কোটি টাকা দিয়ে কিনছেন। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওই বাড়িটাতে 102টা বেডরুম আছে, বাথরুম আছে, মানে বাথরুম আছে 102টা। এইরকম বাড়ি শুধু নিউ ইয়র্কের একটা জায়গায় কিনছেন, উনি ক্যালিফোর্নিয়াতে কিনছেন, বিভিন্ন জায়গায় কিনছেন। এইসব সামনে আসার আগেই আমি তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলাম। আমি মনে করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা তাকে নিয়োগ দিচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটারে এই পদে, এই রিপোর্টটা আসার পর তারে আর একদিন রাখলেও এটা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে এই রকম একটা লোকরে পরবর্তীতে একদিনের জন্য যদি আপনি রাখেন। বাংলাদেশে যদি দুর্নীতি বিরোধী অভিযান চলতে হয়, দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, এরা তো এখন মুখে মুখে, আমি জানি না যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা জানেন না কেন যে এইগুলা মুখে মুখে হয়ে গেছে। এবং আপনারা যারা বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইউনিট আছে, যারা ইন্টেলিজেন্স ইউনিট আছে, আপনারা দুদক, আপনারা সব এক জায়গায় হয়ে তাদেরকে যদি বিচারের আওতায় আনতে পারেন, তাইলে আপনাদের কথা আর কাজের সাথে মিল হবে। আর নাইলে আপনারা যে কাজ করতেছেন যে না, তার বিরুদ্ধে নাকি দুর্নীতির কিছু পাওয়া যায় নাই, অথচ তার বাড়ি আমি গিয়ে দেখলাম আপনার কানাডাতে 5 মিলিয়নের বাড়ি। এগুলো আমি কি বলবো, যদিও দুদকের অনেক লিমিটেশন আছে, চাইলেই দুদক দেশের বাইরে গিয়ে অনেক কিছু করতে পারে না। আমি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো, এত বড় আজাব নিজেদের মধ্যে রাইখেন না, রাইখা মানুষকে ফ্রাস্ট্রেটেড বানায়েন না। আজকে সকালে ঘুম থেকে উঠেই এই ধরনের একটা নিউজ দেখলে নিজের দেশের ব্যাপারে আত্মতৃপ্তি আসে না। আমি আবারও বলছি, এই ধরনের ওপেন সিক্রেট যারা সারা দেশের মানুষ জানে, সারা আমেরিকার মানুষ জানে কার কার এইভাবে বাড়ি আছে। আপনি জানেন আমেরিকাতে বা কানাডাতে যেখানে আপনি বাড়ি কিনেন আর যাই কিনেন, এই স্থানীয় লোকরা কিন্তু সবাই জানে যে কার বাড়ি আছে, কি আছে, কয়টা বাড়ি আছে। এটা কিন্তু লুকানোর কোনো উপায় নাই। এই জন্য আমি দুদককে বলবো বা আমাদের বাংলাদেশ ব্যাংককে বলবো, এর বিরুদ্ধে আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন। অনেক দেরি হয়ে যাবে নাইলে, কারণ এত মানুষের দীর্ঘ নিঃশ্বাস আপনারা কোনোদিন এটা মানে ট্যাকেল দিতে পারবেন না। আমেরিকার মতো একটা দেশ, এরা নিজেরাও উন্নত, এবং কিভাবে এই টাকাটা যে আমেরিকাতে চলে আসছে, এরা তো খুশি, এদের তো আর কোনো অসুবিধা নাই, টাকা তো আমেরিকার পেটে চলেই আসছে। আমি এই জন্য দাবি জানাবো, তরুণ প্রজন্মকে দাবি জানাবো, যার যে জায়গায় এই ধরনের অন্যায় খুঁজে পান, এটা ভিডিওর মাধ্যমে যে বাসায় হোক, এটা আমিও যদি আমেরিকাতে একটা বাড়ি বানাই, আমার বাড়ির সামনে এসে লাইভ করেন, বলেন, জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, তাইলেই দেখবেন বাংলাদেশটা সোনার বাংলার কথা আমরা যারা বলি, এই সোনার বাংলা বানাইতে পারবো। যে 2009 সালে উনি যে এমডি হিসাবে নিয়োগ পাইছিলেন, এইখানেই ঘষা মাজা করে, মানে ওইখানেই দুর্নীতির আশ্রয় নিয়ে উনি এমডি হিসাবে নিয়োগ পাইছেন। ওই সময়ের বোর্ড যারা ছিলেন, বোর্ডে তারাও এটা কোনো না কোনো ভাবে দায় এড়াইতে পারেন না। এই বোর্ডের সামনেই, বোর্ডের এবং তার নিয়োগপত্র দেখলেই আপনারা বুঝতেন যে উনি যে দুর্নীতি করে আসছেন। আমি জানি না যে এই খবর প্রকাশিত হওয়ার পর উনি কিভাবে এরপরে আবার ওয়াসার এমডি থাকেন, নৈতিকভাবে বলেন, যেভাবেই বলেন। রাতের অন্ধকারে একটা খবর পাইলাম যে একটা বাসা আছে, যেটা হচ্ছে গিয়ে ম্যানশন, এটা হচ্ছে গিয়ে আরেকজন এই দেশে টাকা পাচার করে আনছেন। উনার নিয়ে বহুত কাহিনী হয়েছে। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে উনার ম্যানশনটা কিরকম। দেখি, আমি সবকিছু আপনাদেরকে দেখাইতে চাই, আপনারা আমার সাথেই থাকুন, ঠিক আছে? আমরা আপাতত তার ম্যানশনের কাছে চলে আসছি, হিল ক্রিসেন্ট রোড। এই হিল ক্রিসেন্ট রোডে এখন আমরা আপনাদেরকে এই ম্যানশনটা দেখাবো। আমি গাড়ি থেকে নামতেছি, নেমে আপনাদেরকে দেখাচ্ছি সব, যে কত বড় ম্যানশন। আমরা এখন চলে আসছি অনেক হাজার কোটি টাকার যে তার বিরুদ্ধে অভিযোগ, তার ম্যানশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন,
এই যে দেখা যাচ্ছে সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন, শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন, 21শে গ্রেনেড হামলার মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে, আপনার ভয়ের কিছু নাই, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ উপরে আল্লাহর বিশ্বাস যেহেতু আমাদের আছে, মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবায় রাখতে পারবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।